হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনো নিয়ে আসতে যাচ্ছে নতুন একটা স্মার্টফোন যেখানে থাকতেছে 144 হার্টজের হাই রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 মতো প্রসেসর, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর বাই IP68 প্লাস IP69 এর মতো রেটিং দিয়ে। হ্যাঁ, আমি কথা বলতেছি টেকনো ক্যামন 14 প্রিমিয়ার। বর্তমানে এই ফোনটা অনেক হাইপ ক্রিয়েট করছে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। টেকনোর ক্যামন সিরিজ অলওয়েজ ক্যামেরাকে বেশি ফোকাস করে। তো আমরা যদি ক্যামেরার দিকে তাকাই, রাউন্ড সার্কেল ক্যামেরা ডিজাইন, তো এটা দেখতে আসলে প্রিমিয়ার লাগতেছে। তো ফার্স্ট অফ অল এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেখানে সনির LYT 700 সেন্সরটা ইউজ করা হয়েছে, যেখানে OI সাপোর্ট পাবেন। দেন 50 মেগাপিক্সেল হচ্ছে পেরিস্কোপ, দেন হচ্ছে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল। আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হচ্ছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনে যতগুলা ক্যামেরা সেন্সর লাগানো আছে সবগুলাই কিন্তু 50 মেগাপিক্সেল, টোটালি 50-50 আর কি। সো এখান থেকে আপনারা মেইন যে ভিডিও রেজুলেশন পাবেন 4K 30 fps পর্যন্ত হাইস্ট, দেন 1080p 30 fps পর্যন্ত শুট করতে পারবেন। দেন যদি এই ফোন আমরা ডিসপ্লে দিকে তাকাই, 6.67 ইঞ্চির এলটিপি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 144 হার্টজের হায়ার রিফ্রেশ রেট দেওয়া আছে, 4500 নিট পিক ব্রাইটনেস, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও সাপোর্ট করে। আর যদি এই ফোন আমরা চিন বেজেলের কথা বলি, তুলনামূলক একদমই পাতলা একটা কোয়াড কার্ভ ডিসপ্লে ইউজ করছে, যেটা দেখতে আসলে ভালো লাগতেছে। আর ব্যাটারি হিসেবে দেওয়া আছে 5100 mAh এর ম্যাসিভ ব্যাটারি, সাথে থাকতেছে 70 ওয়াটের ফ্লাশ চার্জার, যেটা ফোনটাকে চার্জ দ্রুত করতে একদমই সময় নেবে না। দেন যদি এই ফোনে আমরা প্রসেসরের কথা বলি, মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 4G মিডিয়াটেক ডাইমেনসিটি 4350 4 ন্যানোমিটার 5G একটা প্রসেসর ইউজ করছে, যার আন্তর্জাতিক স্কোর অ্যাপ্রক্সিমেটলি আপনারা 12 লাখ প্লাস মাইনাস বলতে পারেন। মানে যে কোনো গেমকে আপনি স্মুথলি একদম আল্ট্রা সেটিংয়ে খেলতে পারবেন, যেটা আপনি ফ্রি ফায়ার বলুন, পাবজি বলুন, যে কোনো গেম একদম ইজিলি খেলতে পারবেন। আর এখানে স্টোরেজ টাইপ ইউজ করা হচ্ছে UFS 3.1 আর LPDDR5X এর র্যাম ইউজ করছে। ওভারঅল বলতে গেলে এই ফোনটার বাজেট যদি কম বা একটু তুলনামূলক ভ্যালু অফার করে, এই ফোনটা কিন্তু একদম টপ লেভেল হতে যাইতেছে এট এ প্রেজেন্ট টাইম। সো আমার মনে হয় এর বাজেটটা যদি ঠিকঠাক রাখে বা এই ফোনটা যখন আসবে তখন এর দাম সম্পর্কে একটা বেসিক ধারণা পাওয়া যাবে। তো আমার ভিডিওতে কোনো প্রকার যদি ভুল ইনফরমেশন থাকে কাইন্ডলি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমি কিছু ভাই, এতক্ষণ ধরে ভিডিও করা ভাই, এটা কিন্তু কম ব্যাপার না, একটা একদম টপ ক্লাস বলতে হবে।